তামিল জামাত অ্যাম্বাসেডরের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং ট্যারিফ কমাই দিয়ে একটা শহরীয় পর্যায়ে নিয়ে আসতে পারে, যাতে করে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত গুডস আছে আমাদের, সেগুলোতে আমরা অব্যাহত রাখতে পারি। প্রস্তুতি কেমন এবং এখানে যে সিকিউরিটি কোনো থ্রেট আছে কিনা, আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হচ্ছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চাইছে এবং টেররিজমের ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চাইছে এবং এম্পাওয়ারমেন্ট অফ উইমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন। তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি, আমরা বেসিক রিফর্ম চাই, বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সেই ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকা আছি। আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ করতে চাই এবং আমরা অলওয়েজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং কথা বলছি। আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতার যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে, আমরা সেইভাবে কাজ করতে চাই উইথ মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টারেস্ট। এটা আমরা আমেরিকার সাথে বলতে সেরকম রিলেশনের কথা বলেছি এবং আমরা এটা বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নেইবারহুডের যে প্রিন্সিপাল অন পলিসি আছে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস, আমরা সেটা তো বিশ্বাস করি। তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপর আলোচনা হয়েছে এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে বেটার হবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরো বেশি ক্লোজলি তারা কাজ করবে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। আমির জামাত একটা বিষয় তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে ট্যারিফ সম্পর্কে। আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপর 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিক লোকে করবে। তামিল জামাত অ্যাম্বাসেডরের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং ট্যারিফ কমাই দিয়ে একটা শহরীয় পর্যায়ে নিয়ে আসতে পারে, যাতে করে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত গুডস আছে আমাদের, সেগুলোতে আমরা অব্যাহত রাখতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আমির জামাত গেলেন ভিজিট করতে, একটা ট্রেন বিমান ওখানে অ্যাক্সিডেন্ট করেছে স্কুলের উপরে। আমির জামাত গেলেন, আমরা খুবই গভীরভাবে শোক যারা নিহত হয়েছে এবং আমি যখন ভিজিটে গেছেন সরাসরি সাইট ভিজিটে জি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক যে হামলা এগুলো নিয়ে কোনো আলোচনা ছিল কিনা? না, এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক আলোচনা তো হয়নি বা কোন একজন অ্যাম্বাসেডর তো অত ডিটেলসে যায় না। ওভারঅল আমাদের সিকিউরিটি ইস্যু, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ইলেকশনের জন্য যে প্রস্তুতি এবং নেক্সট ইলেকশনের যে ফেয়ার করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, রিফর্ম সম্পর্কে সবকিছু নিয়ে একটা কমন আলোচনা। হ্যাঁ ভাই, জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় সেটি স্পেসিফিক কোন দেশের ব্যাপারে সেরকম কথা হয়নি। আমরা বলছি আঞ্চলিক সিকিউরিটির ইস্যুতে তো আমরাও কনসার্ন, সুতরাং যেখানে পারস্পরিক সহযোগিতা করা সম্ভব এবং প্রয়োজন সেখানে আমরা পারস্পরিক সহযোগিতার ব্যাপারে একমত।